আজকের দিনটা না অন্যান্য ৪-৫টা দিনের মতো ছিল না, একটু অন্যরকম ছিল। সকালবেলা যেটা আমি করি, ঘুম থেকে উঠেই আগে ফুলটা পেড়ে নিই, নাহলে কেউ নিয়ে যায়। তো ফুলটা তুলে নিয়ে, আর ঠিক এই টাইমেই আমাদের ডোমেস্টিক হেল্পারই চলে আসে, সেই জন্য আমার আর ঘুম আসে না। একটুখানি ব্যায়াম করব ভাবি, ওই ব্যায়াম করতে করতেই ঘুমিয়ে পড়ি, আবার উঠি, আবার করি, এই করতে থাকি। ঠিকমতো এখনও কনসেন্ট্রেশন আনতে পারিনি, এটা ভীষণই একটা লজ্জার ব্যাপার। তবে আমার শরীরের যে কন্ডিশন আমি বুঝতে পারি, ব্যায়াম না করলে কোনো উপায় নেই বাঁচার। তো বাচ্চাদের কথা ভেবে নিজের শরীরের খেয়াল তো রাখা উচিতই। এখন আমি ফুলগুলো তুলে নেব, আর একটু তাড়াতাড়ি আজকে পুজো দেবো, স্নান করবো, আর বোম্বার জন্য একটু ভাত আর তরকারি রান্না করে আমাদেরকে বেরোতে হবে। আজকে আমার বাবার বাড়ি যাওয়ার আছে, ওখানে একটা বিশেষ অনুষ্ঠানে। তো সেই গল্পই আজকে দেখবে। অনেক দিন ভাই বাড়ি করছিল, কমপ্লিট হয়নি, ওই সূত্রে যাওয়া হয় না, যে ঠিকমতো বাড়িঘরটা এখনও কমপ্লিট হয়নি। তো এখন অনুষ্ঠান তো কাছে চলে এসছে। এই যে রান্নাগুলো দেখতে পাচ্ছ, এই সব রান্না আমার দিদিভাই করেছে একা। আমার মা ভাইয়ের বউ রেডি করে দিয়েছে, সবজি টবজি কেটে দিয়েছে, আর দিদিভাই পুরোটা করেছে। মানে জাস্ট ইমাজিন করতে পারছি না, এটা দেখে মনে হচ্ছে না অনেকটাই পরিমাণে ছিল। এতক্ষণ ধরে বাড়ির গ্যাসে, নর্মাল গ্যাসে, আর এক গাদা ভাজাভুজি, মানে অনেক ভাজাভুজি, ডাল, মাছ, মানে কী করেনি আমি তাই ভাবলাম। এত রকমের আইটেম করেছে, কি বলবো, আর পুরোটাই একার হাতে করেছে। এটা হচ্ছে চিংড়ি দিয়ে পটল আলুর তরকারি, কাতলা মাছের ঝোল, কাতলা মাছ ভাজা, খয়রা মাছ ভাজা, মানে শেষ ছিল না। তারপর চাটনি, পায়েস, এগুলোও সব দিদিই করেছে। এই যে গরম গরম ভাত, আমি তো শুধুই খালি বলছিলাম, দিদি রান্না করছিল, আর বলছিলাম, দিদি তুই কী করে এত কিছু সামলাচ্ছিস। মানে ও রূপেও লক্ষ্মী আর গুণেও সরস্বতী, কী করে যে এত কিছু একা একা করে বুঝতেই পারি না আমি। আমি তো মানে নার্ভাস হয়ে গিয়ে ভুলভাল রান্না করে ফেলবো, উল্টো পাল্টা। আর আজকের এই শাড়িটা আমার পরার খুব শখ হয়েছে। শাড়ি একদমই পরা হয় না, স্কুটিতে বসতে পারবো না বলে সবাই মিলে আমার আর শাড়ি পরা হয় না, সুন্দর সুন্দর শাড়িগুলো পরেই থাকে। তো আজকে আমি এই শাড়িটা পরবো বলে সিলেক্ট করলাম, খুবই হালকা, কিন্তু মনটা ভয় লাগছে বারবারই, বাইরে এত বৃষ্টি, যেতে পারবো কি না। আর এই যে এই মিষ্টি ব্রেসলেটটা আমি কিনেছি আমার ভাইয়ের বউয়ের জন্য, কারণ ওকে আজকে সবাই শাড়ি দেবে মোটামুটি। তো আমি ভাবলাম একটু আলাদা কিছু দেওয়া যাক, কারণ শাড়ি তো সবাই দেবে, তারপর যদি পছন্দ না হয় শাড়িটা, সেটা যদি না পরে আরও মন খারাপ হয়ে যাবে। তাই এই মিষ্টি গিফটটা আমার খুব পছন্দ হয়েছে, এটাই আমি দেবো বলে ওর জন্য কিনে রেখেছি। এবারে আমার রেডি হওয়ার পালা। পুচকেগুলোকে সকালবেলা রোজ ডাকতে, আজকে আর ডাকতে হয়নি, যেহেতু দিদাবাড়ি যাবে। সে উঠে না কীরকম একটা ভাব দেখাচ্ছে। আমিও তৈরি হয়ে নিলাম, চুলটা ভিজে ছিল তাই উপরে ভাবলাম উপরের আলোতেই ভালো করে রেডি হয়ে নিই। একটু শাড়িটা পরেছি, কিন্তু মনে মনে খুঁতখুত লাগছে, আমি বেরোতে পারবো তো, বাইকে বসতে পারবো তো, বাইক বলছে স্কুটিতে। তো অনেক দিন পরে শাড়ি পরতে ইচ্ছা করলো বলে পরলাম, ভাল লাগছিলো, মনটাই ভাল লাগছিলো। কিন্তু আমাকে নিচ থেকে বুম্বা বলছিল, তুমি শাড়ি পরে যেতেই পারবে না আজকে, এমনিতেই সবাই মিলে বেরোবে, কী করে জায়গায় হবে। তো তারপর নিচে এসে দেখলাম সত্যি মারাত্মক বৃষ্টি হচ্ছে। এবার আমি বৃষ্টির জন্য ওয়েট করে আছি সকাল থেকে, থামবে না, আমার মনে হয়নি যে আর থামবে বলে মনে হয়, তখন মনে হয় যে সময়টাই আমি নষ্ট করছি। তাই জন্য ভাবলাম চলো বৃষ্টিতে ভিজেই চলো। তবে আমি আর শাড়িটা পরলাম না, এটা ব্যাগে নিয়ে নিলাম, যে ওখানে গিয়ে পরবো। একটা নর্মাল কুর্তি পরে নিলাম, কারণ বৃষ্টিতে আমাদের শাড়ি পরে গিয়ে সেফটিটা নষ্ট হবে, ওর জন্য আর আমি পরলাম না। এখানে এসেই শুরু হয়ে গেছে দিদুন বাড়িতে। দিদুন বাড়িতে বাচ্চারা ভীষণ ভালো থাকে। আজকে এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ো, ইনস্টাগ্রামে একটা রিলস দেখেছিলাম, সেখানে বলেছিল যে বাচ্চারা কেন দিদার বাড়িতে বেশি ভালো থাকে, কারণ ওইখানে ঘরের কোনো কোণাতেই তার মায়ের বদনাম সে শোনে না, তাই তারা দিদার বাড়িতে থাকতে খুব ভালোবাসে। এই রিলসটা আমার খুব ভালো লেগেছিলো। আর এই যে কন্যা, এ হচ্ছে আমার প্রথম মেয়ে, মানে আমার প্রথম কন্যা সন্তান। আর মানে কি বলবো, ওকে জুড়েই ছিল আমার, মানে বিয়ের আগের সময়টা ওকে জুড়েই ছিল। তাই বললাম চল তো একটুখানি করে দিই, তোর ফটোশ্যুট করে দিই। আর এই হনুমানগুলো ঝিরিঝিরি বৃষ্টিতেও কিন্তু হনুমানের মতো খেলে যাচ্ছিলো, এতই মানে খেলছিল যে ওরা ঘেমে যাচ্ছিলো, বারবার ওদের টি শার্টটা খুলে দিচ্ছিলো। বড়টা তো একদমই পরতে পারছিল না, ও খালি গাতেই মোটামুটি ছিল। এই যে আমাদের
দুই ভাই একই বয়সে। আমিও শাড়ি ঠাড়ি ছেড়ে দিয়ে এই কুর্তিটা পরেছিলাম। ভাবছিলাম দিদির কিছু হেল্প করে দিই, কিন্তু দিদি তো হেল্প করতেই দিল না। একটু মাছ ভাজছিলাম, তাও আবার বললো তুই চলে যা। খাওয়া দাওয়ার পরে এই হচ্ছে সবাই বসে আছে। এই দুটোর খুবই গরম লেগে গেছিলো, ওর জন্য ওদের গেঞ্জিটা খুলে দেওয়া হয়েছিল, ঘেমে গেছিলো খুব। আর পাশেও আমার একটা ভাই রয়েছে। ভাই আমাদের সঙ্গেই ছোটোবেলা থেকে আমরা নিজের চোখে বড় হতে দেখেছি। তবে খুবই আমাদের কপাল ভালো যে আমাদের যে জায়গাটা বাড়ি সেখানে সব এই দেখো, এগুলো হচ্ছে পান। বাপের বাড়ি গেলেই কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে পান খাই, মানে ওইভাবে টাইম পাস করি। কোনো তো কাজ থাকে না, কি করব, টাইম পাস করি। সবাই মিলে একটু গল্প করি আর পান খাওয়া খাই করি। আমার তো খুবই ভালো লাগে। দিদি, আমি, কাকিমা, কাকিরা যারা